আমি কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আর বলি, মা আল্লাহ আজকে আমার মা নাই, আমার বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। আজকে যদি মা থাকতো আমার জন্য অপেক্ষা করতো, বাবা যদি থাকতো অপেক্ষা করতো। আল্লাহ এখন বাবাটা নাই, যারা অপেক্ষা করবে তারা আজকে নাই। তারা 3টে কাপড়, কেউ 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া আসো আম্মা অন্ধকার কবরে, শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা রইছো কেমনে তুমি ঘুমাইয়া। জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ও বাদান, ও যুবক ভাইরা, জয়পুর হাটের যুবকেরা, ও তুমি সত্য ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, উঠতে পিছতে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবা রে সারো, আল্লাহ তো ছাড়বেন না তোমায় রোজ হাসুরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণী রে ভাই, বাবার যত দিন। ওদের বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসুরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। যেরকম সুবহানাল্লাহ, লা ইলাহা, এই কলমে মারা বান্ধু বেলা, কাজে লাগবে মরণ বেলা, এই কলমে রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, জয়পুর হাটের যুবকেরা, মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও যুবকেরা, আল্লাহ বললেন ও কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হইল বুড়ো, পিঠের উপর দড়িয়ে দড়িয়ে বুড়ো, আর মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, আর শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুর হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। আজ মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি। খবরদার, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ বলে আলিস কুরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। তোমার নৈতিক দায়িত্ব মা বাবার খেদমত করিবে, মা বাবার মনে কষ্ট দিও না। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। অমূল্য পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি, কথা বলছে দয়াল নবী। সুবহানাল্লাহ বলি। এ যুবক, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর বান্দা লোকমান হজে যাবে, হজের টাকা বাদাম জমা হয়ে গেছে,
এমন সময় হজের টাকা জমা হয়ে গেছে, 7 বন্ধু একসাথে হজে যাবে। লোকমান বাড়ি যা বলে, মা আমি হজে যাব মাম্মা, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে, মা আমি হজে যাব, তুমি মা শুনিয়া তুমি কি খুশি হও নাই মারে, কেন তুমি কান্দো? এই যে মা বাবার ওয়াজ করতেছি, এখন উঠে চলে যেতেছে। না এদের তো রাগ হবে যে হুজুরে খায়া কামড়ে মা বাবার ওয়াজ করতেছে, শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারে নাই। মা একটা মুরগি জব করিয়া 7 ভাই বোন আছে সবাই খাওয়াইছে, আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া সবাই একাই খাওয়াইছে। ওই মা বাবার কথা শুনবে না শ্বশুর শাশুড়ির কথা শুনবে? কোন না নকল কথা ভাবছেন থেকে কবে কয় না, কবে কয়েছে কম। আচ্ছা শোনেন, যাদের মা আছে একটা মুরগি জব করে, ওই মা একটা মুরগি জব করে ছেলে খাওয়াইছে, ও 7টা ভাই বোন আছে সবাইকে একটু একটু করে ভাগ করে দিছে। আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া মেয়ের জামাই একটা মুরগি খাওয়াইছে, কাকুকে এক টুকরো দেয় নাই। এরকম শত শত প্রমাণ আমার কাছে আছে। কারণ কিসের লেগে দেয়? একটা মুরগি জব করে রোজ করে কিসের জন্য খাওয়ায়? এর মানে মুরগি খাওয়া না, ও পাম দেয়, পাম দেয়। আর এই জন্য উঠে যাচ্ছে যে মা বাবার কথা, শ্বশুর শাশুড়ির কথা বাদ দিচ্ছে, মা বাবার ওয়াজ করতেছে, তোর ওয়াজই শুনবো না, ওই চলে গেল উঠে। তাও চ্যাংড়া মানুষ গেলেই তো হয়, বুড়ো মানুষ ওই যে আরেকজন যাচ্ছে। আরে মানুষ চিনি তো আমরা। মানে এতক্ষণ মা বাবার কথা বলিনি, এখন মা বাবার কথা উঠে আছে। আমি কি বলছি? কে বলছে? আল্লাহর কোরআন। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে আমি আল্লাহ বলছে সেই কথা আমি রিপ্লাই করে বলতেছি যে মা বাবারা খেদমত করা লাগবে। উঠে উঠে চলে যেতেছে ওই বুড়ো বুড়ো। তুমি যে কয় নাম্বার ছেলে আমি চিনি, তোমাকে আমি চিনি না। হ্যাঁ, বিয়ে করে সময় পেলে না, বিয়ের আগে তোমার মা বাবার সাথে খুব সম্পর্ক, আর 6 মাস ধরে বিয়ে করা নেই, বোর কথা শুনে বাইটে দিচ্ছ, তোকে আমি চিনি না। আমি চিনি, আমি জানি তো। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, লোকমান যা বলে, মা আমি হজে যাব, তুমি কি খুশি হও নাই? আচ্ছা আমি টান দেই আর মাইকের ইলেকট্রিক বাতি দাপ পাইতেছে কে? দাঁত পারে বাড়তে, যদি দাঁত পারে কম তাহলে আমারও তো ভিতরে দাঁত পারবে। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, লোকমান বলে, মা হজে যাব, তুমি কি খুশি হও নাই? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বেটারে তোমার আব্বা তোমাকে সত্য রেখে মারা গেছে, আমি অন্য স্বামী কবুল করি না। ও বেটা তোমাকে মানুষ করবার জন্য বাবা আমি অন্য স্বামী কবুল করি না, একমাত্র তোমাকে মানুষ করবার জন্য। বাবারে তুমি যদি হজে যাও, আমি তোমার বৃদ্ধ মা বিছানা ভরে পায়খানা করি, ও বাবা বিছানা ভরে পেশাব করি, তুমি আমার পেশাব আর পায়খানা তুমি পরিষ্কার করো, এরপরে তুমি রান্না বাড়া করি, আমি মা হাত দিয়ে খাবার খাইতে পারি না, তুমি আমার মুখে খাবার তুলে দাও। বেটারে তুমি যদি হজে যাও, আমি তোমার মাকে আমার খেদমত করবে। লোকমান বলে, মা আমি তোমার জন্য কাজের মানুষ রাখে যাবো, মা তোমার খেদমত করবার জন্য। লোকমানের মা বলে, বেটা লোকমান তুমি যখন আমারে মহব্বত করবে, অন্য মানুষ রাখতে অত মহব্বত আমারে করবে না। এ বেটা আমি তোমার মা বলছি, তুমি হজে যাও না, হজে যাও না, হজে যাও না। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমুদ পরশ মনে হারালে না পাবি বাবা জান্নাতের
সাহাবী কথা বলছে দয়াল নবী সুবহানাল্লাহ বললেন। নবী বললেন হুমানারে ওকা হুমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। বান্দা জান্নাতের চাবির জন্য অন্য জায়গা দৌড়তে হবে না রে বান্দা। এ বান্দা এই সন্তানের বেহেশত হলো মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। মা বলে বেটা লোকমান হতে যাস না, আমি তোমার মা, তোমাকে নিষেধ করলাম। এবার লোকমান চলে গেলেন ছয় বন্ধুর কাছে, যা বলে বন্ধুরে আমি হজে যাব, কিন্তু আমার হজে যাওয়া হলো না। সব টাকা গুণবাজার উদ্দু করে আনলেন। এরপরে বন্ধুদেরকে বললেন বন্ধু তোমরা সদম হজে যাও, আমি হজে যাব না, আমার অসুস্থ মার আমি খেদমত করব। ছয় বন্ধু হজে চলে গেলেন। লোকমান বাড়িতে আসলেন, মা বিছানা পরে পায়খানা করে, লোকমান পরিষ্কার করে, প্রসাব করে, পরিষ্কার করে, মারে গোসল দেওয়া। এরপরে লোকমান বাজান গোসল দেয়, এরপরে রান্না বাড়া করিয়া লোকমান আমাকে উলুর উপরে বসাইয়া খাবার গুনে মার মুখে তুলে তুলে দেয়। লোকমান মাকে ঘুমান ঘুম করে বিছানা। লোকমান রাত 12টার পরে ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ হজে যাব, কিন্তু আমার মা অসুস্থতার কারণে আল্লাহ আমার হজে যাওয়া হলো না। আল্লাহ তুমি মক্কা মদিনায় যদি না নাও, আল্লাহ মদিনা আল্লাহর সাথে তুমি স্বপ্নে দিদার করো। মনে বড় আশা ছিল আমি হজ করবো রে আল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। নবীর রাজায় সালাম দিব, নবীর রাজায় সালাম দিব, যাব কাবা ঘরে পাশেতে, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ মনে বড় আশা ছিল মদিনায় যাব, হজ করবো, নবীর রওজা জিয়ারত করবো, খানায় কাবা তপ করবো আল্লাহ, কিন্তু আমার মা অসুস্থতার কারণে যাওয়া হলো না। লোকমান হাত তুলে তুলে কান্দে। অমনি মা ঘুম ভেঙে গেছে। মা চিন্তা করে দেখে লোকমান কেন কান্দে। লোকমানের মা এখন শুনে লোকমান বলে আল্লাহ আমি হজে যাব, হজে যাওয়া হইল না মা অসুস্থতার কারণে। অমনি লোকমানের মা পিছনে বাদান হাত তুলছে। লোকমান বলে আল্লাহ হজে যদি না নাও, মদিনা যদি না নাও, মদিনা আল্লাহর সাথে তুমি আমাকে স্বপ্নে দিদার করাইও। লোকমানের মা পিছন থেকে হাত তুলে বলে আমিন। আল্লাহ আমার বেটা লোকমান আমি অসুস্থতার কারণে হজে যাওয়া হলো না, আল্লাহ আমার বেটা লোকমানকে তুমি মক্কায় নিলে না, মদিনা নিলে না, আল্লাহ আমার বেটা লোকমানের সাথে নবীকে স্বপ্নে দিদার করাইও। মায়ের দোয়া অব্যাহত ভাবে কবুল, সিল্লে এখন সুবহানাল্লাহ। ছয় বন্ধু খানায় করে তপ করে। এবার হঠাৎ করে এক বন্ধু লক্ষ্য করে কয় বন্ধু কে, ওই যে কেরা? আর এক বন্ধু কয় না লোকমান। কেন লোকমান আমাদের সাথে হজে আসবে, কেন হজে আসলো না? একা একা কেন হজে আসলো? সমস্ত টাকাগুলো উদ্দু করে নিল। আর এক বন্ধু বলে চলো যাই, তোর অবস্থা লোকমানকে ধরবো, লোকমানকে অপমান করবো। এবার ছয় বন্ধু লোকমানকে ধরতে যায়, বাদান ধরতে পারে না। লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। ছয় বন্ধু আশ্চর্য হয়ে যায়। আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি। কি বন্ধু তুই কি দেখছিস? হ্যাঁ আমি 2 চোখ দিয়ে লোকমানকে দেখছি। আর এক বন্ধু বলে আমি 2 চোখ দিয়ে দেখছি। আর একজন বলে 2 চোখ দিয়ে দেখছি। অর্থাৎ 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে লোকমান আল্লাহর ঘর বাদাম তপ করতেছে, কিন্তু কাছে যায় আল্লাহর বান্দা লোকমানকে পায় না। লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। সিল্লে কন্মার হাওয়া। এবার 6 বন্ধু মদিনায়
যায় রসুলের রওজা বাদান জিয়ারত করতে, যায় দেখে লোকমান নবী রওজা জিয়ারত করিয়া অন্য রাস্তা দিয়ে আসতেছে। এক রাস্তা দিয়ে ঢোকে আর এক রাস্তা দিয়ে বাদান বের হয়। 6 বন্ধু 12টা বাদান চোখ দিয়ে দেখছে, মিনের ময়দানে গেছে 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে, কিন্তু লোকমানকে ধরতে পারে না। 6 বন্ধু হজ করিয়ে একসাথে বাড়িতে আসছে, আসি লোকমানের সাথে বাদান দেখা করতে গেছে। যা দেখে লোকমানের মা বাদান ঘুমাচ্ছে, লোকমান পাশে বসে বসে তাসবিহ তেলাওয়াত করতেছে। 6 জন বন্ধু বলে, বন্ধু লোকমান তুমি হজে যাবা, হজে যাও নাই, সমস্ত টাকাটাকে উদ্যোগ করে আনছো, ও লোকমান আমাদের রাখিয়া কেন তুমি একা একা হজে গেছো? লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বন্ধু রে, ও বন্ধু আমি হজে যাই নাই, আমার ভাগ্যে হজ নাই। আল্লাহ তোমাদের হজ করেছে, আর হজ করে আসি আমাদের মস্কারি করতেছো, গালমন্দ করতেছো, টিটকেলি করতেছো। 6 বন্ধু বলে, লোকমান না না, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, তুমি আমাদের রাখিয়া একা একা কেন তুমি হজে গেলা? লোকমান বলে, না আমি হজে যাই নাই। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলল না, আল্লাহ হাদির দোয়া 40 দিন পর্যন্ত কবুল করে। লোকমান চোখের পানি ফেলে দিয়েছি, কান্দে, বন্ধু আমার অসুস্থ মা, আমার মা বিছানা বড় পায়খানা করে আমি পরিষ্কার করি, বিছানা বড় পোশাক করে আমি পরিষ্কার করি, মাকে গোসল দেওয়াই, এরপরে রান্না করিয়া নিজে হাতে তুলে খাওয়াই। আমি যদি হজে যাইতাম আমার বৃদ্ধ মার কে খেদমত করিবে? আল্লাহর কসম করে বলতেছি বন্ধু, আমি লোকমান হজে যাই নাই। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলো না। 6 বন্ধু বলতেছে। লোকমান বলে, বন্ধুরে বিশ্বাস যদি না হয়, আমার অসুস্থ মা শুয়ে আছে, একটাবার জিজ্ঞেস করো। এক বন্ধু যাইয়া মার কানের কাছে মুখ লাগাইয়া বলে, ওগো মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটারে আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মা যেটা বলেছে এটা মিথ্যা হবে না, আমরা 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, এটা মিথ্যা হবে না, এটা কেমন খেলা? লোকমান বলে, বন্ধুরে এটা প্রেমের খেলা। ও বাদান আল্লাহ কুদরতে দিয়ে বাদান, কুদরতে দিয়ে বাদান হজ করেছে, নবীর সাথে তার দিদার হয়ে গেছে। স্বপ্নে যোগে আমার বিশ্ব নবী এসে লোকমানের সাথে বাদান দেখা করছে। লোকমান কেমন করে মার খেদমত করছে, মা হাত দিয়ে খাইতে পারে না, নিজে রান্না করছে, করিয়া মাকে বামুল উপর বসাইয়া খাবার গুলো লোকমা বানাইয়া বানাইয়া লোকমান মার মুখে খাবার গুলি তুলে দেয়। মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে, ও গো মা আমার আচার আচরণে ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো গো মা? কেন তুমি কান্দো গো মা? বলে, বেটারে আমি কান্দি এই জন্যে কান্দি বেটা, তুমি যখন সত্য ছিলে বেটা, আমি তোমার মা, তোমাকে কোলে করি করিয়া লোকমা বানাইয়া বানাইয়া খাবার গুনে লোকমা বানাইয়া তোমার মুখে তুলে দিছি। এখন আমি বুড়ো হয়ে গেছি, আমি তোমার মা বুড়ো হয়ে গেছি, এখন তুমি আমার মুখে খাবার তুলে দিচ্ছ। যখন তুমি সত্য ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, উঠতে পিছতে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়ের ছাড়ো রে ভাই, ওই বাবারে ছাড়ো, আল্লাহ তো ছাড়বেন না তোমায় রোগ হাসুরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণী রে ভাই, বাবার যত ঋণ। ওদের বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসুরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। যেরকম সুবহানাল্লাহ। এ যুবক তোমাদের পায়ের নিচে হাত থেকে বলবো, বাবা আমার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। যুবক একটা বাস্তব ঘটনা বলবো, আমার মা আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাজান, আপনার 97 বছর বয়স, আমার মা 112 বছর
পর্যন্ত বাজান বেঁচে ছিল। আমার মা বিছানা বড় প্রসাব করতো, আমার মা বিছানা বড় পায়খানা করতো। আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে আমি আমার মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি। আমি যখন মাহফিলে গেছি বাবা, আমি যখন মাহফিলে গেছি, আমি মাহফিল থেকে আসিয়া রাত 12টায় 1টার সময় বাদান বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। আমি বলছি মা তুমি কি ঘুমাও না? মারে বিবির ঘরে দরজা হাত দিলাম বন্ধ, ছেলের ঘরে দরজা হাত দিলাম বন্ধ, তোমার ঘরে দরজা হাত দিলাম, দরজা খুলে গেছে, তুমি কি ঘুমাও না? মা বলে বেটা দি আমি তোমার মা, তুমি যখন বাহিরে যাও বেটা, যতক্ষণ পর্যন্ত তুমি বাহির থেকে আসো না আমি তোমার মা চোখের পাতা বন্ধ করি না, আমি ঘুমাই না। এ বেটা আমি দেখছি বাবা যতদিন আমার মা বেঁচে ছিল, আল্লাহর কসম করে বলছি একটা কোনোদিন ডাক দিতে হয় না। যা দেখছি মা ঘুমায় না, মা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাদান এখন আমার মা নাই, আমার আব্বাও নাই। আমি রাত 2টা 3টে যখন বাড়ির যা বিবির ঘরে দরজায় হাত দেই, দরজা শক্ত। ছেলের ঘরে দরজায় হাত দেই, দরজা শক্ত। মার ঘরে দরজার কাছে যাই, ঘরে তালা। মার ঘরের মধ্যে যাইয়া আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ আজকে আমার মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। আজকে যদি মা থাকতো, যেই মা নিজের জানের চাইতে, যেই বাবা নিজের বাবার জানের চাইতে সন্তানকে ভালোবাসে, আল্লাহর কসম করে বলতেছি বাবা মা যতদিন বেঁচে ছিল আমি দেখছি আমার জন্য অপেক্ষা করছে। এখন আমার মা নাই, আমি রাত 12টা 1টার সময় যায় দেখি ও বাবা বিবিরা সন্তানেরা আরামে ঘুমায়, কিন্তু মা দুঃখিনী এখন নাই, আর আমার জন্য অপেক্ষা করে না। মার কথা মনে করি রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, আল্লাহর কসম করে বলতেছি আমি আমার আর কবরের পাশে গিয়ে দাঁড়ায়, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায় রাত 2টা 3টা 12টা 1টায় যখন সুযোগ পাই যাই মা বাবা কবর দিয়ে রত্না করিয়ে কোনোদিন বেসাদে ঘুমোতে আসি না। আমি কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আর বলি মা আল্লাহ আজকে আমার মা নাই, আমার বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। আজকে যদি মা থাকতো আমার জন্য অপেক্ষা করতো, বাবা যদি থাকতো অপেক্ষা করতো। আল্লাহ বাবাটা নাই, যারা অপেক্ষা করবে তারা আজকে নাই, তারা 3টে কাপড় কেউ 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া আসো আম্মা অন্ধকার কবরে, শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা রইছো কেমনে তুমি ঘুমাইয়া। জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা 5টা কাপড় বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ও বাদান, ও যুবক ভাইরা, জয়পুর হাটের যুবকেরা, ও বাবারা, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোড়া জাপ মাফ করে দে। রাত গভীর রাত, গভীর রজনীতে রাত বাজানো 1:30টা বাজে, এই আল্লাহর আসমানের দরজা খোলা, তামাম দেশের অফিস আদালত বন্ধু, আল্লাহর অফিস আদালত খুলে গেছে। এই গভীর রজনীতে একজনের কাছে আমি 5,000 টাকা চাই, একজনের কাছে 10,000 টাকা চাই, আর 10জন যুবকের কাছে